হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেকোর ইওর লাইফ। আজকে একটা খুবই মজার কুরকুরে কুল পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণেই খুব অল্প সময়ে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে আজকের এই মজার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি একটি ডিম, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো এটাকে বিট করে নিচ্ছি। আমি বিট করে নিচ্ছি চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত। এই তো আমি 5 থেকে 7 মিনিট এটাকে বিট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু চিনিটা খুব ভালো মতো গলে গিয়েছে, একটা লিকুইডি টেক্সচার চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি আজকে শুকনো উপকরণগুলোকে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সুজি, আর দিচ্ছি 1 কাপ ময়দা। এবার আমি হাত দিয়ে খুব ভালো মতো একটা ডোয়ের মতো করে নিচ্ছি। রুটি বা পরোটা তৈরি করতে আমরা ঠিক যেরকম একটা ডো বানাই, এই ডোটা কিন্তু দেখতে ঠিক সেরকমই হবে। এই তো 5-7 মিনিট খুব ভালো মতো আমি হাত দিয়ে মথে নিয়েছি। এই ডোটাকে রেস্টের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। এই তো 10 মিনিট পর আমার পিঠার ডোটা কিন্তু একদম রেডি। এখন আমি হাতে কিছুটা ডো নিয়ে এখন আমি পিঠার মতো শেপ করে নিচ্ছি। হাতের তালুর সাহায্যে একটু ঘষে ঘষে দুই সাইডটা একটু লম্বাটে করে নিচ্ছি, আর মাঝখানে কিছুটা মোটা রাখছি। দেখো হয়তো বুঝতে পারছেন, এটা দেখতে কিন্তু আবার কিছুটা কুলবড়োর মতো। এই জন্য এই পিঠাটার নাম হচ্ছে কুল পিঠা। এই তো সবগুলো পিঠা আমি কুলবড়ির মতো শেপ করে নিয়েছি। আর এই পিঠাটার যখন আমি বানাচ্ছি, এটা লেচিটা আমি কিন্তু অল্প অল্প করে নিচ্ছি, কারণ এটা ভাজার পর বেশ খানিকটা ফুলে যাবে। এই জন্য আমি একটু ছোট ছোট করে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দের মতো পিঠাটা বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ করে বানিয়ে নিতে পারেন। এই তো আমার সবগুলো কিন্তু পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি ভাজতে। এই তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এই পিঠাটা ভাজার জন্য আমি এখানে বেশ কিছুটা তেল দিচ্ছি। এই পিঠাটা কিন্তু ডুবো তেলে ভাজলে ভালো হয়। এই তো এখন তেলটা গরম হলে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে করে রেখেছি। আর পিঠা ভাজা অবস্থায় অবশ্যই এটা মিডিয়ামেই রাখতে হবে, কারণ যদি আমরা হাই ফ্লেম করে দিই আমাদের পিঠাটা কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরেও কাঁচা থাকবে। তো বিষয়টা খেয়াল রাখতে হবে। পিঠাটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা তেলের উপর ভেসে উঠছে। এখন আমি কাঁটা চামচের সাহায্যে একটু উল্টে দিচ্ছি। এভাবেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। একটা সোনালি কালার আসলেই কিন্তু আমি পিঠাটাকে এখন নামিয়ে নিব। এই তো সোনালি কালার কিন্তু হয়ে আসছে, একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এখন কিন্তু আমাদের পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, আর আমার পিঠাটা কিন্তু বেশ কিছুটা ফুলেছে। দেখলেন তো ভিউয়ার্স, কতটা অল্প সময়ে অল্প কিছু উপকরণেই এত মজার একটি পিঠা বানিয়ে নিলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।